প্লিজ আমার বন্ধুরা, আমার আপুমনিরা, প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে পাতাকপি ভাজি করব। আমি এই পাতাকপিটি গ্রেট করে নিয়েছি গ্রেটারের মাধ্যমে। আমি এটি এখন হালকা একটু ভাপ দিব। ফ্রোজেন করা টুনা ফিশ দিয়ে আজকে আমি পাতাকপিটি ভাজি করব। নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন, কাঁচামরিচ। আমি একটু হলুদ আর লবণ দিয়ে একটু হালকা ভাপ দিয়ে নিব। পাতাকপিটি ভাপ দিয়ে নিলে যে একটা পাতাকপির যে একটা বাজে একটা গন্ধ আছে, ওই গন্ধটা থাকবে না। যেহেতু অসময়ে পাতাকপি ভাপ দিলে অনেকটাই ভালো লাগবে। আমি এখন ভাপ দিয়ে নিচ্ছি। আমার পাতাকপিটি ভাপ দেওয়া হয়ে গেছে। আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব, পানিটা ফেলে দেব। প্যান বসিয়ে দিলাম, দিব এখন এখানে পেঁয়াজ, তেল। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো পেঁয়াজটা আমার ব্রাউন কালার হয়ে গেছে। আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি, একটা দারুচিনি দিয়েছি, একটু গোটা জিরা দিয়েছি। এখানে আমি কেরি পাউডার, অল্প একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, একটু আদার পাউডার দিয়ে দিলাম। আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দেব। এখন দিয়ে দেব কাঁচামরিচ, হালকা একটু কষিয়ে নেব। মশলাটি আমার কষানো শেষ। এখন দিয়ে দিব পাতাকপি। আমি সবগুলো এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে। এভাবে আমি ধীরে ধীরে জাল দিয়ে পাতাকপিটি সুন্দর করে ভাজিয়ে নিব। এখন আমি দিয়ে দিব টুনা ফিশ। টুনা ফিশের সঙ্গে এখন সবগুলি ভালো করে মিশিয়ে নিব। নিয়ে এই ভাজিটি লাল লাল করে ভেজে নিব। একটু পরপর নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আমি আর ঢাকনা দিব না, ঢাকনা দিলে এখন লেকটা হয়ে যাবে। আমি যে কোনো ভাজি লেকটা ভাজিটা ভালো লাগে না, একটু ঝরঝরা ভাজি হলে খেতে মজা লাগে। এই ভাজির মধ্যে এই ফ্রোজেন করা এই টুনা ফিশ দিলে অনেক মজা লাগে। আবার তার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে কাঁটা থাকে না, কারণ এই ভাজির মধ্যে কাঁটা দিতে খেতে অনেক কষ্ট হয়ে যাবে। এই জন্য ফ্রোজেন করা এই টুনা ফিশ দিলে অনেক মজা লাগে। এই পাতাকপি ভাজিটি একবার হলেও এইভাবে ভাজি করে দেখবেন, অনেক মজার একটা পাতাকপি ভাজি। এই ভাজি থাকলে আর কিছুই লাগবে না, মাছ মাংস কিচ্ছু প্রয়োজন হবে না। আমি আর একটু লাল লাল করে ভেজে নিব। আমি সবসময় পাতাকপির মধ্যে এরকম আলু বড় করে দিই, কারণ পাতাকপির মধ্যে আলু বড় করে দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয় না। আবার আলুটা যদি ছোট করে দিই, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেলে পাতাকপির যে একটা স্বাদ আছে ওটা নষ্ট হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গেলে পাতাকপিটা নেকটা হয়ে যায় ভাজাটা। এই জন্য আমি সবসময় আলু এরকম বড় করে দিই পাতাকপির মধ্যে। কতখানি পাতাকপি ভেজে কতটুকু হয়ে গেল, আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, একটা কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটা শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ।
যাই যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। দোয়া করি আল্লাহ সবাই ভালো রাখুক, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।